माता पिता दीक्षागुरु कविगुरु सह अनंत कोटि ब्रह्मांडेर अनंत अवतार अनंत साधुगुरु महापुरुष साकार निराकारे जिनि जेखाने जे अवस्थाय अवस्थान करछेन प्रत्येकके आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आमी श्रद्धा ज्ञापन करी आजके जारा एई सनातन संस्कृतिके रक्षा करबार जन्य एत सुंदर भक्त बृंदावन रचना करेछेन। आमी एखाने लेखा देखलाम कमलापुर पूर्वपाड़ा ग्रामबासी बृंदेर आयोजित এই সনাতনী মহোৎসব আমার খুব ভালো লেগেছে। এই সনাতনী শব্দটা এখানে বসিয়েছেন না, এটা হচ্ছে একদম পারফেক্ট। কারণ আমাদের দেখুন, আমি তো প্রমাণ ছাড়া কথা বলি না, যুক্তি ছাড়া আমি চলি না। যেদিন কোনো ধর্ম ছিল না সেদিন সনাতন ছিল। কারণ যীশু খ্রিস্ট যদি জন্ম না নিতেন তাহলে খ্রিস্টান ধর্ম বলে জগতে কিছুই থাকতো না, প্রচার হতো না। হতো কি, যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিতেন তাহলে ইসলাম বলে কিছু থাকতো, হতো। 700 বছর আগে বাংলায় কোনো ইসলাম ধর্ম ছিল না। এই আক্কাস আলী মণ্ডল, হায়দার আলী সিকদার, হান্নান আলী বিশ্বাস, এরা সবই দলিত সম্প্রদায়ের মানুষ, মুসলমান হয়েছে। সবাই সনাতনী ছিল, এটা মুসলমানরাও স্বীকার করে, অস্বীকার করে না তারা। যদি বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন তাহলে কি বৌদ্ধ ধর্ম জগতে আসতো? যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন শিখ ধর্ম নামে কিছু হতো? বলেন, আপনারা বলেন। নবীজির বাবাও মূর্তি পূজা করতেন, আব্বা। মক্কায় 365টা মূর্তি ছিল। তাহলে আগে আমরা সনাতনী ছিলাম পৃথিবীর সব মানুষ। এই জন্যে আজকে যে আপনারা এই সনাতনী শব্দটা লিখেছেন, এই জন্যে কমিটির সবাইকে আমি শ্রদ্ধা সহ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা পারফেক্ট কথা লিখেছেন, একদম খাঁটি কথা। আর একটা কথা মনে রাখতে হবে, ধর্ম কিন্তু খুব বিপন্ন অবস্থায় আছে বর্তমান। আপনারা কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, রাম ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, বা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত হন, কিংবা রাম ঠাকুরের ভক্ত হন, শ্রীগুরু সঙ্গ হন, যাই হন না কেন, মনে রাখবেন আমরা কিন্তু সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী, আলাদা কিন্তু না আমরা। আর সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি ইচ্ছা করলে শিব ভক্ত হতে পারেন, ওম নমঃ শিবায়, নাকি কেউ মানা করবে কি? আপনি ইচ্ছা করলে একটা বট গাছে ঢিল বেঁধে সেখানে সিঁদুর লাগিয়ে দিয়ে আপনি পূজা করতে পারেন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই যে সাধনার স্বাধীনতা, আপনি ইচ্ছা করলে নিরাকারবাদীও হতে পারেন, সাকারবাদীও হতে পারেন, মূর্তি পূজাও করতে পারেন, নাও করতে পারেন। কেউ আপনাকে বাধা দেবে না। ঠিক বলছি তো না বেঠিক বলছি? পৃথিবীর অন্য ধর্মে কিন্তু শুধু নিরাকারবাদ, সাকারবাদ মানে না তারা। তাহলে আমার যদি ইচ্ছা করে যে আমি তাকে একটু দেখব, সে সাকার হয়ে আমার কাছে দাঁড়াবে, এটা হবে না। তাহলে এই সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। এই ধর্মে ভক্তির দ্বারাই নিরাকার ঈশ্বরকে ভক্ত সাকারে এনে তারা প্রেমানন্দে হাসে, খেলে, নাচে, গায়। হরিবল হরিবল হরিবল। মীরাবাইয়ের কৃষ্ণ বাঁশি বাজাতো মীরার সঙ্গে। রামপ্রসাদের কালী নিজে মূর্তি ধরে বেড়া বেঁধে দিয়েছে তো নাকি? বৃন্দাবন থেকে 80 মণ ওজনের গোপাল সাক্ষী দেবার জন্য হেঁটে চলে এসেছে ভক্তি বলে। দেখবেন পুরী স্টেশনের আগের স্টেশন সাক্ষী গোপাল স্টেশন, ওখানে গিয়ে ডেকে আসতে পারেন সেই গোপাল। ও ছোট বিপ্রকে বলেছিল আমি তোমার সঙ্গে সঙ্গে হেঁটে যাব,
তুমি আমার নূপুর ধ্বনি শুনবে, কিন্তু পেছনে তাকালে কিন্তু আমি আবার সেই মূর্তি হয়ে যাব। তো উনি যখন বৃন্দাবন থেকে আনতে 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 সাগরের পাড় দিয়ে আসছিলেন, তাই নূপুরের মধ্যে বালি ঢুকে গিয়ে আর নূপুর বাজে না। তো উনি ভাবলেন তাহলে আমার গোপাল কি পেছন থেকে লুকিয়ে গেল। পিছনে যখন তাকালো, হাসি দিয়ে বাঁশি নিয়ে আবার পিতলের মূর্তি হলো। সেখানে আছে সাক্ষী গোপাল স্টেশন। আমি বলবো আপনারা যে যার ভজন করেন না কেন, কেউ কাউকে হিংসা করবেন না, বিদ্বেষ রাখবেন না। আর যারা নিরাকারবাদী তারা থাকুক, যার যার ধর্ম সে পালন করবে। আমরা সবাই ভারতবাসী, আমরা থাকবো পাশাপাশি। কিন্তু যদি কেউ এমন কথা বলে যে ইসলামে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, যদি কেউ এমন কথা বলে ইসলামের দাওয়াত দাও, তাকে আমরা ধিক্কার দেই, তার মুখে থুথু দেই, থুথু দেই, থুথু দেই। কারণ আমরা কখনো এরকম কথা বলি না যে আমাদের ধর্মে যারা জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, না, এরকম কথা বলি না। সবাই কেউ ধর্ম নিয়ে জন্মায় না, সবাই মানুষ হয়ে জন্মায়, পরে সে ধর্ম গ্রহণ করে। হরিবল। নাকি মানুষ হয়ে জন্মানোর পরে সে তো নাস্তিকও হতে পারে, হয় না নাস্তিক? কি বাবা, নাস্তিক হয় না? নাস্তিকবাদ আছে না? তাহলে সবাই কি এক ধর্ম গ্রহণ করে? এইরকম কথা কোনোদিনই ভালো কথা না। এই কথার আকার ইঙ্গিত ভালো না। এই জন্য আপনাদের বলছি, আপনারা সঙ্গবদ্ধ থাকুন। সবাই আপনারা একটাই কথা বলবেন, আমরা হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত যাই হই না কেন, আমরা সবাই বলুন সনাতনী। আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। জোরে বলুন, আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে, মতুয়া গিয়ে যেন দাঁড়ায় তার ধারে, এই দাঁড়াও, ওকে মেরে দেখো, আমার ভাইও সনাতনী ভাই, গায়ে হাত দিয়ে দেখ। যদি কোনো মতুয়া বিপদে পড়ে, কালীভক্ত বিপদে পড়ে, বৈষ্ণবরা গিয়ে বলবে এর গায়ে হাত দিয়ে দেখ, আমরা সনাতনী। ভাবিয়া না যে আমি তিলক নিছি, তুলসীর মালা পরিছি আর আচারমালা বলে। মনে থাকবে নাকি? মনে থাকলে তোমরা ভালো থাকবা, না থাকলে গোল্লাই যাবা, আমার কি, আমি কয়দিন পরে মরে যাব। কথাগুলো বলে গেলাম, মিডিয়াতে ধরা থাকলো, মানুষ বুঝবে যে অসীম সরকার কি বলে গেছিল। আমরা কোনো রকম হিংসা দেশ ছড়াই না। আমাদের ধর্ম রক্ষা করবার জন্য, সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। হরি বল, হরি বল, হরি বল। খারাপ কথা কই নাই তো, আমি খারাপ কথা কই নাই তো, জোরে বলেন, খারাপ বলেছি? বাহ বাহ, তাহলে একটা উলুধ্বনি দেন, হরি বল, হরি বল। আজকে আপনারা আমাকে বায়না করে নিয়ে এসেছেন, আমার বাড়িতেও নয়, বহু দূর, এই পালপাড়া বনগা, ওখান থেকে কত দূর আর কমলাপুর। আপনারা ভালোবেসে আমাকে এনেছেন, তার জন্য কমিটিকে আমি আবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে নিজের নাম বাদ দিয়ে নারদ ঋষি নাম নিয়ে আমাকে করেছে কৃষ্ণ গুণাধার। আজকের আলোচনার বিষয় প্রভাস যজ্ঞ। জানেন যত যজ্ঞবিজ্ঞ, এটা আপনারা কীর্তনেও পালা শুনেছেন, শোনেননি? বেশ, প্রশ্ন অনেকগুলো প্রশ্ন করেছে, অনেকগুলো। আপনি যদি লিখে রাখেন 7-8 খানার কম হবে না। কৃষ্ণ তুমি সর্বশক্তিমান, তাহলে তুমি যজ্ঞ করো কেন? 1 নম্বর। 2 নম্বর, এই যজ্ঞের অর্ঘ্য কারে করবে দান? 2 নম্বর। 3 নম্বর, তোমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে? বলে যাও ঋষিকেশে, ও দিয়েছে গীতার প্রমাণ। প্রশ্ন করেছে সবার ঠাই, বলে তোমার কাছে শুনতে চাই এই যজ্ঞে দাড়ি পাল্লা রেখেছ কেন? 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন করে, তুমি বুঝাই দাও আমারে যজ্ঞের দ্বারে তোমার মাকে প্রহার করে কেন? 6 নম্বর প্রশ্ন করল সভ্য সভাস্থান, রাধারানী ধুলায় পড়ে কেঁদে কেঁদে গড়াগড়ি দিচ্ছে কেন? 7 নম্বর প্রশ্ন করেছে, বলি আমি আপনাদের কাছে, যে আর একটা কি করেছে, রুক্মিণী আর সত্যভামা, তুমি একটু দাও ওদের উপমা, ওরা কেন খাটের পরে বসে চরণ দুলাচ্ছে? ঠিক আছে তো নাকি?
ঠিক আছে, তো আরো করছে নাকি? আছে আছে, ঐশ্বর্য ও ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, তারও একটা মীমাংসা করো। তারপরে বলে কি আমি হ্যাঁ ও যজ্ঞের নাম কি? তাহলে 10খানা হয়ে গেল। উনি নাকি সংক্ষিপ্ত প্রশ্ন করেছে। হ্যাঁ বলে একজন জিজ্ঞেস করছে, ও দিদি তোমার বৌমা, নূতন বৌমা খাওয়া দাওয়া করে কেমন? কয় কিছুই খায় না, মোটে খেতে চায় না, শুধু লবণ দিয়ে এতগুলো অল্প কয়টা ভাত খায়। খায় না কত? বলে আমার বৌমার মোটে খিদে হয় না, কিছু খেতে চায় না, ওই কাঁচা লঙ্কার লবণ দিয়ে ঘষে ঘষে আমার বৌমা কিচ্ছু খায় না, কাঁচা লঙ্কার লবণ দিয়েই কেজি 2। ঠিক না নাকি? গল্প বলেছে উনি নাকি খুব ভালো মাইক, তোমার আর হাত দেব না কিন্তু, কারণ অত বোতাম থাকলি না আমারও টিপতে ইচ্ছে করে, টিপ্পা না, খালি গান শুনবা, ঠিক আছে না? মাইক ম্যান আমার ভালো, দেখতে যেন চাঁদের আলো, হাসিয়ে পড়ে ভালো, মাইরি হাসপা, আমরা হাসি সবাই ভালোবাসি, 2-1টা মাইক ম্যান আছে সে বুতুম পেশার মতো করে, কত ভালো মাইক ম্যান, মাইকও ভালো, মাইক ম্যানও ভালো, অমাইক মাইক ম্যান, হরিবল হরিবল। তাহলে আমরা একটা ধ্বনি দেই, ও ভাই রে অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ি, লইয়া বিদায়, সেদিন সাথের সাথী এই হরি নাম, সাথের সাথে হরি নাম, পাগল মনমারে উলুধ্বনি হরিধ্বনি হরি 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 হরি, রিভাইভ রিভাইভ রিভাইভ, পাগল মনুয়া মনুয়ারে। ধন আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। কি কি? একটা হচ্ছে পার্থিব ধন, যে ধন থাকলে সবাই তাকে ধনী বলে, বিরাট কারখানার মালিক, বড় শিল্পপতি, অনেক জমি জমা আছে, জমিদার। কিন্তু এই ধন আপেক্ষিক, চিরদিন কাহারও সমানো নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ছোট ছোট কত রাজবাড়ি রয়েছে আমরা দেখেছি ভগ্ন দশায়, কোথায় চলে গেছে। বিরাট বিল্ডিং করেছিল, পরবর্তী প্রজন্ম সম্পত্তি সব ধ্বংস করেছে। ওই বিল্ডিং এর আরে প্লাস্টারটুকু করার পয়সা জোগাড় করতে পারেনি। এই ধন নিয়ে অহংকার করতে নেই, আর এই ধনের পিছনে খুব বেশি ছুটতে নেই। এই লোভে পাপ,
পাপে মৃত্যু। এরপরে যে ধন সে হচ্ছে বিদ্যা ধন, শিক্ষা। আপনাদের চরণ ধরে বলি, কোনো ঘরের সন্তানরা যেন অশিক্ষিত না থাকে। ব্যবসা করুক, বাণিজ্য করুক, যাই করুক, শিক্ষিত হয়ে করুক। জমি জমা চাষ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু একজন MA পাস চাষি আর একজন নিরক্ষর চাষির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন যুগ সেই দিকে যাচ্ছে, এখন ডিজিটাল হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা সংসারের সন্তানদের আপনারা লেখাপড়া শেখাবেন। আমি অসীম সরকারের হয়ে বলছি, এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। তখন তো আর স্কুল কলেজ ছিল না, এখন এত সুযোগ। এখন যদি আপনারা শিক্ষিত না করেন, তার চাইতে আর বোকামি হবে না। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী বা বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তারা আমেরিকার নাগরিকত্ব চাইলে কিন্তু পাবে না। কিন্তু এখানকার কোনো বৈজ্ঞানিক কিংবা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সে যদি আমেরিকায় যায় নাগরিকত্ব চাইলে পাবে। কেন? তার শিক্ষার গুণে পাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে শিক্ষা, বিদ্যা। আর সমস্ত ধনের ঊর্ধ্বে হচ্ছে কৃষ্ণ প্রেম ধন, সাধনার ধন। হরি ভজন করে যে ধন লাভ করে সেই ধন। এই জন্য একটা লেংটি পরা সাধু, সে যদি গাছতলায় বসে থাকে, তার একটা টাকাও না থাকে, এক অক্ষর লেখাপড়াও না জানে, কত রাজাধীরাজ তারা যায় তার চরণে প্রণাম করে একটু ধুলি কুড়াবার জন্য। আরে ও বাবা, কৃষ্ণ ধনে যার কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, ভাই রে সে যে বড় ধনী, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়ে, সারা সে যে প্রেম সাগরে, সে যে প্রেম সাগরে, সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। তারা একটু কম দিত, দোতারা একটু কম। হও না তুমি উজির রাজা, ভাই রে শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা।
হবে ভস্মময়। হয় 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 হবে ভস্মময়। হও না তুমি উজিরি রাজা ভাই রে, ওই শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। হয় হয় হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, সব দেখে শুনে জ্ঞান হলো না। পাগল বলুয়ারে। বাবা, বাবা। রাধে, রাধে। এসব দেখে শুনে জ্ঞান হলো না, সব দেখে শুনে জ্ঞান হলো না। অধমসীম রইল ঘোর মায়ায়। কে বাঁধনি কে বাগরি বোঝা আমার গায়। কে বাঁধনি কে বাগরি বোঝা আমার গায়। আমার বিপক্ষেতে নারদ মুনি, আর আমি কৃষ্ণধন। অসংখ্য প্রশ্ন নারদ করেছে অর্পণ, প্রত্যেকটা ধরে ধরে গো আমি জবাব করব দাও। শুধু আশীর্বাদ করবেন আপনারা যত ভক্ত প্রাণ। এক এক করে জবাব নেন। যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। প্রভাস তীর্থে হচ্ছে বলে প্রভাস যজ্ঞ। কেন যজ্ঞ করি? যজ্ঞেশ্বর হইয়া হরি। আমি 3 যুগে আছি ভগবান, আমার অন্তরে জেগেছে ভাবো আমি কলিযুগে ভক্ত হব। ভক্ত হতে গেলে ভক্তি প্রধান, সেই ভক্তি পাবার তরে যজ্ঞ করেছি প্রভাসের তীরে। শুনো তুমি নারদ সুমহান। আর যেসব প্রশ্ন করে গিয়েছে কাব্যবাসরে আমি ধরে ধরে দিয়েছি সমাধান। একটা মাত্র আছে বাকি, আমি তারে দেব না ফাঁকি। আমার মাকে দাড়ি মারে কেন? এই আর একখানা প্রশ্ন করেছে সভ্য সভাস্থান। এটা সত্য যুগের কাহিনী বটে গো, শোনে নারী নরে। মুনি ঋষিরা ব্রহ্মযজ্ঞের আয়োজন করে। লঘুগুরু লঘুগুরু নৈমিষারণ্যে ভারতের সমস্ত মুনি ঋষিরা মিলে একটা যজ্ঞের আয়োজন করে। যজ্ঞটার নাম কি? ব্রহ্মযজ্ঞ। আগেই করেছে ঘোষণা, ওখানে ব্রহ্মজ্ঞানী না হলে প্রবেশ অধিকার সে পাবে না। খুব লক্ষ্য করবেন। কিন্তু যজ্ঞ করতে গিয়ে একটা সমস্যা হলো, একটা নারীর প্রয়োজন হলো। পুরুষের মধ্যে ব্রহ্মজ্ঞানী অনেকেই আছে, কিন্তু নারীর মধ্যে কে আছে? তখন উতঙ্ক ঋষি বললেন সব ঋষিদের কাছে, আমার জানা মতে একজন আছে। লাগিয়ে দাও, শোনো দিয়ে মন। দেবাহুতি যাহার নাম,
কপিল তার নন্দন। দেবাহুতি নামে আমার চেনা আছে, উনি ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, যার সন্তান কপিল মুনি। তাহলে চলো আমরা তার কাছে যাই। সবাই একই সঙ্গে দেবাহুতির কাছে গো। যখন দাঁড়ায় তাদের নিবেদনের কথা, তখন জানায় মাগো আমরা একটা যজ্ঞ করেছি গো, ব্রহ্মযজ্ঞ নাম যে তার, সেই যজ্ঞ সাজিয়ে গুছিয়ে দিতে তোমাকে দরকার। তুমি ব্রহ্মজ্ঞানী, আমরা জানি, তাইতে এলাম কাছে, তাই শুনিয়া দেবাহুতির আনন্দ বেড়েছে। হাতে একটা শান মার্জনা মানে ঝাঁটা নিয়ে মুনিদের সঙ্গে গিয়ে সব পরিষ্কার করছে। কিন্তু আর একটা ঘটনা ঘটে গেল। শিব ঠাকুর মনে মনে ভাবলো তাহলে এই মাকে একটু পরীক্ষা করার দরকার আছে, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী। তাহলে পরীক্ষা করতে গেলে কি করতে হবে? শিব ঠাকুর একটা কুকুরের মূর্তি ধরিয়া যজ্ঞভূমিতে যায়, কুকুর হয়ে শুয়ে পড়ল বেদির এক কোনায়। এদিকে দেবাহুতি ঝাঁটা হাতে গো, যখন পরিষ্কার করে, পরিষ্কার করতে করতে গেছে ওই কুকুরের ধারে। কুকুরকে বলছে তুই সরে যা, আমি পরিষ্কার করব, তুই এখানে থাকিস না। কিন্তু ওই কুকুর তো আর আমাদের দেশি কুকুর না, আর বিলাতি কুকুরও না। ওই কুকুরকে স্বয়ং ভোলানাথ কুকুরের বেশে বারবার বলছি রিভাইভ দিতে, ওর মেশিন নাই নাকি? তোর নাই রিভাইভ? কতবার বলবো রে তোকে? বোধভাসী কিচ্ছু নাই। আমি দপ করে বন্ধ হয়ে যাবে কেন? ভাইব্রেশন হবে না কথায়, বুঝিস না? একদম শুষ্ক করে রেখে দিয়েছিস মাইক। ইকো ইকো। যদি মেশিন না এনে থাকিস তাহলে বল। মেশিন আনেনি না? ডিলে মেশিন আনছিস? ডিলে মেশিন আনছে কি? নাই, ওর ডিলে মেশিন নিয়ে আসেনি। তাহলে আমাকে প্রথম বল, তাহলে তো তোর আর রাগ করি না। না থাকলে তুই দিবি কোন জায়গায়? হ্যাঁ, আমি যে টান দিচ্ছি একবারে শুষ্ক হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার গান গাইতে। দেবাহুতি মায়া মান কুকুরকে বলে বারবার ছড়িয়ে যাবে, এই কুকুর এখান থেকে সর। কুকুর সরছে না, কারণ ও তো সাধারণ কুকুর নয়, ও কুকুর ভোলা মৃত্যুঞ্জয়। এইবার দেবাহুতি ভুল করলো কোনটা? যদি কোলে করে সরিয়ে দিত, কারণ ব্রহ্মজ্ঞানী যারা ছোট, ইচ্ছা করে পা দিয়ে একটা পিঁপড়াও মারে না তারা, কারণ তারা কি দেখে? সবার মধ্যে একই ব্রহ্ম করে দর্শন।
তাদের দ্বারা অন্যায় কার্য হবে না সাধন। কিন্তু দেবাহুতি চটে গিয়ে গো ওরে কোন কর্ম করিল, ঝাঁটা ধরে কুকুরের পিঠের পরে 3টি বাড়ি দিল। এই জন্য এখনো মায়েরা করে মানা, খবরদার কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে পিটাইও না, ঠিক না? যখন ঝাঁটার বাড়ি দিল দেবাহুতি, কুকুরের মূর্তি ছাড়ি অমনি উঠে দাঁড়াইল নিজের মূর্তি ধরি। শিব মূর্তি ধরিয়া দাঁড়াইয়া গো দেবাহুতির কাছে কয়, তোর ব্রহ্মজ্ঞান হলে ঝাঁটার বাড়ি দিলি কেন আমার গায়ে? শোন মা, আমি পেয়েছি মনস্তাপ, তোরে করব অভিশাপ। তোর ভালো কর্মের ফলে ভগবান হবে তোর বোনের ছেলে। সেই ছেলে যেদিন যজ্ঞের আয়োজন করবে, সেই যজ্ঞ দেখতে গেলে নারীর হাতে সেদিন 3টি বেতের বাড়ি খেতে হবে। ওই যে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের 3টি বাড়ি আজ মেরেছে দ্বারের দাঁড়ি। আর আমি ভগবান দয়াল হরি, আমি কি করেছি? ছোট আমি দৌড়ে গিয়ে, হারমোনিয়ামটা একটু কমবে মনিটরে, আমি দৌড়ে গিয়ে মাকে জড়াইয়ে ধরে কোলে করে এনে মাথার পরে আসন দিয়ে মাকে দিয়েছি স্থান। আমি মাকে সম্মান করেছি, কিন্তু মা যে কর্ম করেছিল, শিবের অভিশাপ রয়, যে কারণে 3টি বাড়ি মায়ের খেতে হয়। এখানে আমার করার কিছু নাই গো, আছে আমার সংবিধান। আপনারা সেই কথাটা একটু ধৈর্য ধরে শুনে যান। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এই জন্যে আমি স্বয়ং ভগবান অভিশাপ এড়াতে পারি না। তুলসী আমাকে অভিশাপ দিয়েছিল, আমি সর্বশক্তিমান হরি। ছোট তুলসীর অভিশাপে আমি নারায়ণী শিলারূপ ধরি। হ্যাঁ, আমি নিজে নারায়ণী শিলা হয়েছি। কেন? তুলসী আমাকে অভিশাপ করেছিল তুমি শিলা হয়ে থাকো গণ্ডকী পর্বত। আমি তো বলতে পারতাম না আমি সর্বশক্তিমান ভগবান। এই জন্যে বাবা মনে রাখবেন, অভিশাপ কেউ কুড়াবেন না। একটা ভিখারির অভিশাপে আপনার সোনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। ভিখারিকে দিতে পারছেন না, মিষ্টি মুখে বলুন, বাবা আমি দিতে পারছি না, এখন ক্ষমা করো। অনেকে দেখবেন ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এসে হয়তো দরজায় বলে, মা এক মুঠো খেতে দেবে আমাকে? ক্ষমা, মিষ্টি ভাষায় বল। কিন্তু এই ভিখারিকে আঘাত করলে সে হয়তো বাড়ির বাইরে গিয়ে ঈশ্বরের কাছে নালিশ জানিয়ে অভিশাপ করে দিল, হে ভগবান, প্রচন্ড ক্ষুধার সময় আজ আমাকে যেভাবে ধার ধরে তাড়িয়ে দেয়, প্রভু তুমি একদিন একে এমন করে দিও যে ক্ষুধা লাগলে কেমন হয় যদি খেতে না পায়, সেদিন বুঝবে যন্ত্রণা কি। এই যে অভিশাপ, নারদ রে তুমিও মনে রেখো নারদ, কোনদিন অভিশাপ করিও না। তাই শিবের অভিশাপে মাতা 3টি বাড়ি খায়। তাহলে যে কয়েকটা প্রশ্ন করেছিল এসে ধর্মরাজ সভায়, এর প্রত্যেকটার আমি জবাব দিয়েছি, রাখি নাই কো বাকি।
এইবার ছোট্ট একটা কথা বলে রাখি। তবে নারদ, যেভাবে আমি তোমাকে বুঝালাম, একটা লোক বলেছিল আমাকে যদি কেউ বুঝাতে পারে পালের বড় যে দোয়া গাইটা আছে যেটা 21 কেজি দুধ হয় ওইটা দিয়ে দেবো তারে। ওর স্ত্রী বলে, বলো কি, এই গাই দিলে আমরা খাবো কি? বলে, আমি বুঝবো না আর গাই দেব না। আর আমি ওরে যতই বুঝাই ও যদি ভাবে আমি বুঝবো না না না। একজন বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে শুয়ে পড়েছে। বউটা বলছে, শুনছো তুমি আমাকে কেমন ভালোবাসো গো? বলে, ভীষণ ভালোবাসি, মারাত্মক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, দারুণ ভালোবাসি। বলে, আমি যা চাইবো দেবে। বলে, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু তুমি আমাকে কথা দাও আমার একটা কথা শুনবে। বলে, তুমি আমার সব কথা শুনবে তো? বলে, হ্যাঁ শুনবো, বললাম তো। তাহলে আমার একটা কথা তুমি শুনবে? বলে, হ্যাঁ শুনবো। তুমি আমার স্বামী, না শুই না পারি আমি? আমার জীবনে সোনার চাইতেও তুমি দামি। এখন বউটা বলছে, শুনছো, দেখো আমার না ভীষণ ভালো লাগে। কি হলে জানো, আমি মাঝে মাঝে বিয়ের আগে দেখতাম অনেক বউ না ওই যে ডাব 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 করে ওই যে কি 2 চাকা গাড়ি চলে, ওকে কি যেন বলে, কি যেন বলে, বুলেট। ওই বুলেট একটা কিনবে, আমাকে পিছনে রাখবে, আমি তোমাকে জড়িয়ে ধরব, তুমি আমাকে নিয়ে চালিয়ে যাবে। এটা দেখে দেখে আমি ভাবতাম, জানো আমার এরকম স্বামী কবে হবে, আমাকে বুলেট গাড়িতে তুলবে, কিনবে। সোনা তুমি কিনবে? বলে, চাও, তোমার কথার বাইরে আমি যাব না, শুধু আমার একটা কথা শুনো। মানে জানো, আমি না পাশের বাড়িতে ওই বউদের সেই সীতাহার দেখতাম, সে কি চটালো চটালো সীতাহার, সীতা দুল আমাকে করে দেবে, হাতের বাজু এক একটা সোনার সে 5 ভরি করে দেবে তো। বলে, শুনছো, আমি তো বলেছি তুমি যা বলবে আমি শুনবো। বলে, কে আমি সব দেবে? এরকম স্বামী হয় না গো, কি ভালো স্বামী। বলে, আমি তোমার সব কথা মেনে নিলাম, আমার একটা কথা মানবে তো? কি? বলে, আমি তোমাকে কিছু দিতে পারিব না। তুমি একটা মেনে নাও। কায়দা কথা। নারদ এসে যদি বলে, ওজা বলে গেছে আমার পছন্দ হয় না, কিন্তু আপনারা জবাব পেয়েছেন তো নাকি? যদি বাকি থাকে বলেন আমাকে যে জবাব হয়নি, পাননি, কারণ আমি ফাঁকি দিতে আসিনি। এইবার যে কথাটা আমার বয়স্ক একজন ভক্ত এসে বলে গেলেন, সত্যি কথা এটা। দেখেন এত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেল, এ তো মনে হচ্ছে আমি বৃন্দাবনে চলে এসেছি না? বৃন্দাবনে গান গাইতে গেলে এইরকমই সাজায় শ্যামল, দেখো কি সুন্দর, একদম ব্রজবাসীরা এরকম সাজায়, মনে হচ্ছে সেই বৃন্দাবন ধাম। তবে এটা তো বৃন্দাবনই, এটা হচ্ছে ভক্ত বৃন্দাবন। ভগবান বলছেন, যত্র তুলসী কানন তত্র মধুর বৃন্দাবন, যত্র হরিনাম সংকীর্তন তত্র মধু বৃন্দাবন, যত্র ভাগবত আলাপন তত্র মধুর বৃন্দাবন। তাই একবার ব্রজবাসী প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। এই বৃন্দাবন রচনা করতে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছেন। কবিগানের দল, মাইক, লাইট, তারপরে তো ফাইট নাকি, হরিনামের দল, এর মধ্যে তো কিসুমিসু লাগে না নাকি? হ্যাঁ, কায়দা আছে বাবা। তাহলে আপনারা যদি একটু সহযোগিতা করেন, কে কত দিয়ে করবেন আমি জানি না, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, যা পারবেন, 1 টাকা, যা পারবেন, যার যেমন দেবার মতো যোগ্যতা আছে। কিন্তু যার পকেটে অনেক টাকা আছে, এখন যদি ওই 1 টাকার কয়েন খুঁজে খুঁজে বের করেন, তাহলে তার দিতে হবে না।
কি বাবা ঠিক কি না? আপনার দেবার মতো যেমন আপনার যোগ্যতা আছে সেইটুক দেবেন আপনি। কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ির সাথে সাথে নয়, পরপারের ডাকাশিলে সবই পড়ে রবে, একা একা সেদিন কিন্তু চলে যেতে হবে। এই ভক্ত আমার কাছে কানে কানে কয় কিছু ভিক্ষা করলে আমাদের খুব ভালো হয়। আপনার কথা এবার আমি বললাম সভাস্থান, আপনারা যে যা পারেন করে যাবেন দান। কমিটি এবার থালা নিয়ে যাবে, তাই না হলে ঝোলা নিয়ে ঘুরিতে হবে। একা একা নয়, যাবেন 7-8 জন। সময় নষ্ট করব না আমরা অকারণ। 7-8 জন ভিতরেতে ভিক্ষা করতে যাবে, যে যেমন পারে বাবা সে তেমন দেবে। তবে চরণ ধরে আমি করে দেই মানা, একেবারে খুচরা পয়সাটা কেউ দিয়েন না। এখন ভগবানকে যদি ভালোবাসেন একটু আন্তরিকভাবে সবাই দেবার চেষ্টা করেন। কই আর কে কে যাচ্ছেন যান। মায়েরা জোরে জোরে একটা উলুধ্বনি দেন, জোরে জোরে একটা উলুধ্বনি দেন। রাধে শ্যাম। এই যে কমিটির ছেলে পেলে গেছে আপনাদের ধারে, যে যা পারেন দিয়ে দেন ওই ঝোলাটারে ভরি। আপনাদের অনুদানে অনুষ্ঠান চলে, বারে বারে বলি আমি সভ্য সভা তলে। এই জন্য আপনারা করিবেন দান, নিবেদন করি আমি সভ্য সভাস্থান। যেভাবেতে প্রশ্ন আমায় করে গিয়েছিল প্রত্যেকটা ধরে ধরে জবাব দেওয়া হলো। এরপর নারদ মুনি দেবে দর্শন, তার মতো কথা সে করবে আলাপন। দেখিয়ে সে কোনভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, গান শেষ হয় নাই আমি আবার আসিব। এরপরে নারদ আসবে সভাস্থান, নূতন নূতন প্রশ্ন করে যাবে দান। তবে আমি নারদকে একটা প্রশ্ন করে যাই, আচ্ছা নারদ তুমি কেন বিয়ে করো নাই? নারীদের প্রতি তোমার অনীহা কেন? এর একটা ভালো জবাব তুমি আজ আনো। তুমি বিবাহ থেকে কেন থাকলে দূরে? জবাব দিয়ে যাও এসে কমলাপুরে। এই কমলাপুরের ভক্ত যারা জানিবারে চায় নারদ কেন বিয়ে করে নাই মহাশয়, সেই কথায় আমি একটু জানিবারে চাই। আর একটা প্রশ্ন দেব আমি তোমার ঠাই। নারদ একটা প্রশ্ন করি আমি তোমার ধারে, আচ্ছা মামা বলে ডাকো কেন ওই ভোলানাথ শিবেরে? কোন পরিচয়ে শিব তোমার মামা হয় তাও একটু বলে যাইও দাঁড়াইয়ে সভায়। দেখি এসে কোনভাবে সে কোন কোন কথা কয়, কিভাবে নারদ এসে জবাব দিয়ে যায়। নূতন নূতন প্রশ্ন নারদ কেমন যায় করে, আমি আবার এসে জবাব দেব ধরে ধরে। আপনাদের চরণ ধরে করে দিলাম মানা, কেউ কিন্তু বাড়ির দিকে হবেন না রওনা। অনেকক্ষণ হবে আমাদের এই অনুষ্ঠান, চলতে থাকবে আমাদের এই কবিগান। কবিগান অল্প সময়ের নয়, অনেকক্ষণ ধরে কিন্তু কবিগান হয়। এসেছেন আজি যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ আমাদের আশীষ করবেন দান, তবে এই তো ফুটবে আনন্দের বাগান। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। সবাই মিলে আর একবার হরি হরি বলো, হরি বল, জয় বাবা। এই হরি নাম যাবে সেদিন সাথে, যেদিন হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। হাতে তালি। আমার এই হরিনামে যাবে সেদিন সাথে, হরি বলো। হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। খোল করো তালে মুখে হরি বলে, খোল করো তালে মুখে হরি বলে। আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরিনাম যাবে সেদিন সাথে, যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে।
হলো না আমার দয়ালের গুণগান গুরু আমায় দাও গো চেতন হলো না আমার দয়ালের গুণগান গুরু আমায় দাও গো চেতন হলো না আমার দয়ালের গুণগান গুরু আমায় দাও গো চেতন বলছে অধম গঙ্গা ধরে দেখা পাবো কি তোমার বলছে অধম গঙ্গা ধরে দেখা পাবো কি তোমার শেষের দিনে মিনতি তোমাকে শেষের দিনে মিনতি তোমাকে বাবা এই হরিনাম যাবে সেদিন সাথে যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে এ দুলে যাব শ্মশান ঘাটে এই হরিনাম যাবে সেদিন সাথে যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে উলু ধরে হরিবল যাবো শ্মশান ঘাটে হরিবল হেলে দুলে যাব শ্মশান ঘাটে হেলে দুলে যাব শ্মশান ঘাটে হেলে দুলে যাবো শ্মশান ঘাটে হরি বল হরি বল হরি বল।